হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। শরীরটা একটু বেশি ভালো না। অনুষ্ঠান বোনের ছেলের মুসলমানি খেয়ে আসলে আসলাম। অনুষ্ঠানে অনেক নাচানাচি অনেক কিছু করছি। আমার শরীরটা ভালো লাগতেছে না। এই যে আজকে আমি একবার সিম্পল এই যে সরিষা ইলিশ রান্না করব। এটা সম্পূর্ণ আমার ফুপুর রেসিপি। আমার ফুপু অবশ্য সরিষাটা পাটায় নেয়, কিন্তু আমার শরীরটা ভালো না দেখে আসলে পাটাই করি নেই। এখানে সরিষা আর 2টা কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিছি। আর এই যে আমার মাছ, আর এই যে কড়াইতে গেছি। আমার খুব একবারে সিম্পলভাবে সরিষা ইলিশ রান্না করে, আর আমার কাছে ওনার সরিষা ইলিশটাই সবচাইতে বেশি আসলে ভালো লাগে। এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমার ফুপু আসলে সরিষা ইলিশটা আর কি খুব সিম্পলভাবে রান্না করে। এখানে আমি একটু আদা রসুন বাটা, একটু ধনিয়া গুঁড়া আর মরিচের ফাঁকি দিছি, হলুদ আমি ইউজ করি নাই আর কি। আমি আমার ফুপুর রেসিপিটা পুরাই কপি করতেছি। এই যে মশলাটা তেল ছেড়ে দিয়ে তারপর সরিষাগুলো দিয়ে একটু কষায়, তারপরে পানি দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিব। এই যে শুধু সরিষার ক্ষেত্রে আমার ফুপু সাদা সরিষাটা ব্যবহার করে, কালোটা না। এই যে আমি সরিষা বাটাটা এখন একটু কষায় নিব। এইভাবে সরিষা ইলিশ রান্না করলে আমার কাছে আসলে অনেক বেশি মজা লাগে, অনেক বেশি। আর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। কাঁচা সরিষার চেয়ে আমার কাছে এইভাবে কষায় সরিষা ইলিশ যেটা আমার ফুপু রান্না করে, আমার কাছে ওইটা বেশি মজা লাগে। এই যে আমার সরিষাটা কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে পানি দিয়ে দিব। আমি আবার এই ব্লেন্ডারটা ধুয়েই পানি দিয়ে দিলাম। এই যে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। আসলে আমার ইলিশ মাছগুলো অনেক ছোট ছোট, কারণ বড় ইলিশের অনেক দাম। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের আসলে বড় ইলিশ কেনার সাধ্য নাই। স্বাদ আছে আসলে, কিন্তু সাধ্য নাই, কারণ ইলিশ মাছের যেই দাম, সেই জন্য কারণ দেখেন, ইলিশ হচ্ছে গিয়ে আমাদের জাতীয় মাছ, আমাদের দেশের সম্পদ। তারপরও আমরা ইলিশ মাছ আসলে ওইভাবে খেতে পারি না দামের জন্য। আর মধ্যবিত্ত মানুষ আমরা। আমার ফ্রিজে এটাই ছিল, এই সাইজের একটু ছোট্ট একটা ইলিশ ছিল। চিন্তা করলাম খাইতে ইচ্ছা করছে, ছোট মাছ দিয়েই খাই, কারণ বড় মাছ কিনা হবে কিনা তাও জানি না, সেজন্য এটা দিয়ে রান্না করলাম। এই যে এখন ঢাকনা দিয়ে দিছি, এখন এটা হবে। এই যে আমার সরিষা ইলিশটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি উপরে এখন একটু হালকা ধনিয়া পাতা ছিটাই দিয়ে নামাই নিব। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি খাবো হচ্ছে গিয়ে সরিষা ইলিশ, যেটা আমি রান্না করলাম। এখন ভাজিও এখন রান্না করছি। সরিষা ইলিশ কার কার পছন্দ কমেন্টে বলে যাবেন। আর এইভাবে সরিষা ইলিশ একদিন রান্না করে খেয়ে দেখবেন। আসলে যারা সরিষার ঝাঁসটা আর কি বেশি সহ্য করতে পারে না, তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। সারা
তো এবার আমি শান্তি মতন আসলে খাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।